দর্শক, আপিল কার্যক্রমের খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, কেমন চলছে কার্যক্রম? আজ কতটি আবেদন জমা পড়েছে জানাবেন। অথচ আপনি জানেন যে আজকে চতুর্থ দিনের মতো কিন্তু নির্বাচন কমিশনে যে মনোনয়নপত্র দাখিলের বিষয়ের পর যে আপিল সেটি কিন্তু চলছে এবং এটি কিন্তু নির্বাচনের আপিলের চতুর্থতম দিন আজকে, অর্থাৎ আগামীকাল 9 জানুয়ারি কিন্তু আপিলের দিন শেষ এবং বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপিলের সময় রয়েছে আগামীকাল। এবং গতকালকে কিন্তু পর্যন্ত অর্থাৎ 3 দিনে কিন্তু 295টি আপিল পড়েছিল এবং আজকে সকাল থেকে বেশ 20 থেকে 21টা পর্যন্ত এখন পর্যন্ত আমরা জেনেছি যে আপিল আজ চতুর্থ দিনের মতো কিন্তু আপিলের জন্য এসেছে এবং তারা কিন্তু আপিল করেছেন এবং আগামীকাল বিকাল 5টা নাগাদ কিন্তু আসলে আপিল করা যাবে। তারপরে কিন্তু 10 তারিখ থেকে শুরু হবে আপিলের শুনানি, যেটি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এবং আপনি জানেন যে এই আপিলের শুনানির ক্ষেত্রে আপনার প্রত্যেক দিন কিন্তু 70 জন করে কিন্তু আপিল শুনানি করা হবে এবং সেটি কিন্তু 10 জানুয়ারি থেকে কিন্তু আসলে শুরু হবে এবং 18 জানুয়ারি পর্যন্ত কিন্তু আপিলের শুনানি চলবে। এবং সকাল 10টার কিছু আগে কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন সিএসি, তিনি কিন্তু আপিল বুথ পরিদর্শন করে তিনি স্পষ্ট বলেছেন যে এবারের যে রাজ্য নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এবং এই নির্বাচনে কেউ কিন্তু আসলে নির্বাচন সামনে রেখে কোনো ধরনের পাতানো নির্বাচন হবে না এবং সমস্ত প্রার্থী সমস্ত দলই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু পাবেন। অর্থাৎ নির্বাচন নিয়ে কোনো ধরনের কিন্তু সুষ্ঠু হওয়ার কথা নিয়ে স্পষ্ট বলছেন এবং বলছেন যে অন্যান্য নির্বাচনের তুলনায় এবারে নির্বাচন কিন্তু সবথেকে ভালো নির্বাচন হবে এবং এখানে কোনো ধরনের পাতানো নির্বাচন হবে না এবং সবাই সেখানে ইনসাফ পাবেন বলে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং তিনি সকালে কথা বলেছেন। এবং এই মুহূর্তে কিন্তু আপিলের আমি দেখানোর চেষ্টা করি যে আপিল কিন্তু এই মুহূর্তে চলছে এবং এখানে কিন্তু প্রত্যেকটি অঞ্চলের বুথ রয়েছে, খুলনা অঞ্চল, রাজশাহী অঞ্চল সহ এখানে কিন্তু 8, 9 প্রায় 10টি বুথ রয়েছে। এখানে সেই বুথে কিন্তু আসলে আপিল করছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে কুমিল্লা অঞ্চলে কিন্তু আপিল চলছে, চট্টগ্রাম অঞ্চলে আপিল চলছে, ঢাকা অঞ্চলে রয়েছে, পাশাপাশি ফরিদপুর এবং বরিশাল অঞ্চলে কিন্তু আপিল রয়েছে। যদিও কিছু সময় পর পর কিন্তু আসলে আপিলের জন্য আসছেন এবং আপিল কিন্তু এটি আগামীকাল বিকাল 5টা পর্যন্ত চলবে। তারপরে কিন্তু আসলে 10 তারিখ থেকে কিন্তু আপিলের শুনানি হবে এবং প্রত্যেকটি শুনানি কিন্তু প্রত্যেক দিনের শুনানি, সেই শুনানি কিন্তু আসলে 70 জন করে কিন্তু শুনানিতে অংশগ্রহণ নিতে পারবেন। অর্থাৎ 10 তারিখ থেকে শুনানি এবং আগামীকাল আপিলের শেষ দিন এবং 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। তারপরে কিন্তু রেজাল্ট আসবে, কারণ নির্বাচনে আসলে এই নির্বাচন করতে পারবেন। এবং 12ই ফেব্রুয়ারি কিন্তু সেই ঐতিহাসিক 13ই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে এবং সেই ভোটের লক্ষ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু চলছে নির্বাচন কমিশনে। তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আপিলের পঞ্চম দিনে যে আপিল তার চতুর্থ দিন চলছে আজকে এবং আগামীকাল বিকাল 5টায় কিন্তু শেষ হবে আপিলের সুযোগ। তো অতসী, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশনের সর্বশেষ অবস্থা। অতসী।